হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার মামার বাড়ি। সেটা কোথায় তোমাদেরকে আস্তে আস্তে পুরো ভিডিওটার মধ্যে শেয়ার করছি, দেখতে থাকো। ফার্স্টে আমরা নবাবহাট চলে গেছিলাম, সেখানে মিষ্টি কিনে তারপরে লেস কুরকুরে এইসব একটু কিনে তারপরে চলে গেছিলাম সেখানে। তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে চলে এসেছি এখন নবাবহাট বাস স্ট্যান্ডে। এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাস, এখন এই বাসে করে আমরা যাব এখন আমার মামার বাড়ি। এখন আমি রয়েছি বাসে, সঙ্গে রয়েছে আমার দাদা, মা আর বৌদি কাম ফ্রেন্ড। তো চলো এখন যাওয়া যাক। ভারতের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে ওভারব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা আমাদের বর্ধমানবাসীর কাছে একটা গর্ব বলতে পারো। তো এই জায়গাটা তো আসতে আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এই ভিউটা, সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। বাসে কোথাও যেতে হলে আমার মায়ের পাশ ছাড়া হয় না, মায়ের পাশে বসে সব থেকে কমফোর্টেবল লাগে। সো এখন দেখতে পাচ্ছ দুদিকে এরকম সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি আমার মামার বাড়ি। আমার তো এরকম সবুজ প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে কথা বলতে বলতে চলে এলাম মাঝিগ্রাম হাই স্কুল। এটা এখন পেরোচ্ছি, আর কিছুক্ষণ পরেই আমার মামার বাড়ি আসতে চলেছে। বাস থেকে নেমে আমরা এখন টোটো করে রওনা দিচ্ছি আমার মামার বাড়ি। সাথে দেখতে পাচ্ছ পিছনে মামা আসছে, আমাদেরকে বাস স্ট্যান্ড অবধি নিতে গেছিল আর টোটো ঠিক করে রেখেছিল। তো আমরা এখন যাচ্ছি সেখানে। এটা দেখতে পাচ্ছ কুঁয়ারপুর উচ্চ বিদ্যালয়। এখানে আমার মা মাসিমণিরা পড়ে বড় হয়েছে। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে ওদের। মা আস্তে আস্তে বলছিল টোটোতে বিয়ে হয়ে যাচ্ছে, দাদা বৌদি দিদাকে যাচ্ছে বউ দেখাতে, এই যে সঙ্গে যাচ্ছে বড় মাসি, আমি কোমর বেঁধেছি। দা এটা হচ্ছে কুঁয়ারপুরে শিব মন্দির, আর তার সাথে প্রাইমারি স্কুলও রয়েছে। এখানে গাজনে প্রচুর ধুম হয় এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ। দেখতে দেখতে আমরা এখন চলে এলাম মামার বাড়ি। এখানে দিদার সাথে দেখা করতে এসেছি। মামার বাড়িতে দেখা হয়ে গেছে, এরপর আমরা চলে যাচ্ছি মাসির বাড়ি। একই গ্রামে মামার বাড়ি প্লাস মাসির বাড়ি। সো দেখতে পাচ্ছ এখন পৌঁছে গেছি। আর এখানে বুনিকে দেখো জিনিসটা নিয়ে যেতে পারছে না, তাও ওকে নিয়ে যেতে হবে বয়ে বয়ে। আর এই যে ভাই নিতে এসছে এখন আমাদেরকে। সো এখন চলে এসছি, তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করছি, দেখতে থাকো। দেখতে পাচ্ছ মেসোমশাইয়ের প্রিয় সঙ্গী, এটা হচ্ছে টুনি। এই পাখিটাকে নিয়েই সারাদিন ওদের দিন কেটে যায়। তো ওর সাথে খ্যাপামিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এই দেখো টুনি মুখ থেকে খাচ্ছে, চিবিয়ে দিলে তবে খাবে, ও শক্ত ছিল বলে খেতে পারছিল না। কেন খাচ্ছে দেখো। হ্যাঁ, একটা রয়েছে লাল টুনি, আর এই হচ্ছে ছাই ছাই কালারের টুনি, অ্যাশ কালারের টুনি। টুনির খাওয়া হয়ে গেছে। এখানে রয়েছে আমাদের বড় টুনি। এই টুনি টুনি, এই দেখো এখানে দীপ খ্যাপা বসে আছে পা তুলে। এরকম ভাবে তোর ভিডিওটা আসছে কিন্তু, তো এরকম ভাবে তোর ভিডিওটা আসছে, পা তুলে বসে আছিস, ছেড়ে দেবো ফেসবুকে। এখানে মুড়ি খাওয়ার সরঞ্জাম হচ্ছে আমাদের। সো এখন আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি তোমরা ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই নিচে বাঁ দিকে শো ইওর সাপোর্ট অপশনে টাচ করে একটা স্টার গিফট করে দিও। আর ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে একটা লাইক বাটনে প্রেস করে একটা কমেন্ট করে দিও। আর পরবর্তী আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, মামার বাড়িতে কিভাবে কাটাচ্ছি সমস্তটা তোমাদেরকে শেয়ার করব। এখানে অনেক ঘোরার জায়গা আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।